আমার আব্বা ভাইজানেরা, কথাটা আমি মন গড়া কথা বললাম না। অনেক জ্যোতিষীর কাছে গেলে, অনেক নামধারী আলেমের কাছে গেলে, সে আপনার নাম ঠিকানা নিয়ে হাত দেখে দেখে আপনার ভবিষ্যৎ রচনা করে দেয়। আজকে আপনার কাছে টাকা নাই, আমি লিখে দিলাম 2025-2026 ভিতরে আপনি ধনী হয়ে যাবেন। এই নওজওয়ানেরা, আপনার যে ভবিষ্যৎ বাণীটা সে করে দিল, এই খবরটা সে কোথা থেকে পেয়েছে? আমার আল্লাহ গায়বের খবর কাউকে জানিয়ে দেয় না। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক পাঁচটা ইলমের জ্ঞান, পাঁচটা ইলম তার নিজের কাছে রেখেছে। পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ পাক সেই ইলমটা দেয় না। এক নম্বরে, দুনিয়ার জমিনটা কবে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কবে হবে, এই কথাটা দুনিয়ার জমিনে কেউ জানে না। এমন কেউ আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকেও কিয়ামতের তারিখে জানিয়েছে। জানাই না। এটা কোথা থেকে পাবেন? আপনি মিশকাতুল শরীফের ভিতরে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের ১ম নম্বর হাদিস, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। এই নওজওয়ানেরা, এই হাদিসের ভিতরে একটা ঘটনা লম্বা আছে। হযরতে জিবরিল আমিন হুজুরের কাছে আসলেন, কিছু প্রশ্ন করলেন। আল্লাহর নবী প্রত্যেকটা জবাব দেওয়ার সময় হযরতে জিবরিল বললেন, সাদাক্তা নবী, আপনি সত্য বলেছেন। এমন অবস্থায় আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে সম্পর্কে বলুন। ওই সময়তে আল্লাহর নবী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাবে বলেছিলেন, এ ভাই জিবরাইল, প্রশ্নকারী আমি রাসূলুল্লাহ, আমার থেকেও কিয়ামত সম্পর্কে বেশি জানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহ পাক বললেন, ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, দুনিয়ার জমিনে কোন জায়গায় কোন এলাকাতে পানি বর্ষণ হবে এটা কেউ বলতে পারে না। কিন্তু আজকে তো অনেক আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে খবর দিয়ে দেওয়া হয়, আগামীকাল অমুক এলাকায় পানি হবে, আপনার বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হবে। বলে না, বলে না? এই নওজওয়ানেরা, এটা আল্লাহর কোরআনের বিরোধী কোনো কথা নয়। আমার আল্লাহ যে বলেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, পানি কোথায় হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই কথাটা 100% সত্য, তার ব্যাখ্যাটা নিতে হবে। দুনিয়ার জমিনে যখন কোনো গাছের বোল হয়, আম গাছের বোল ফোটে, তখন একটা ব্যবসায়ী গাছের বোল থেকে একটা আনুমানিক হিসাব করতে পারে এই গাছে কতটা আম হবে। ঠিক না? এটা জোরে বলেন। গাছের বোল ফুটেছে, তখন একটা ব্যবসায়িক ধারণা দিতেই পারে। কিন্তু এখন গাছে বোল নেই, একটা বড় ব্যবসায়ী সে এসে বলুক যে 2025-এ যখন এই গাছে আম হবে 50 কেজি আম হবে, যদি বলে দিতে পারে, তাহলে আমি জীবনে জাতির সামনে কথা বলবো না। বলতে পারবে? এই গ্যারান্টি কেউ নেবে? কথা বলছেন না কেন? বোল হওয়ার পরে একটা ধারণা দেওয়া যেতে পারে। এই যে আবহাওয়া দপ্তর থেকে খবর আসে পানি হবে, তার মানে বোল ফুটে গেছে। কি বলেন? কথা বলছেন না কেন? বোল ফুটে গেছে মানে এই পৃথিবীর যে আবহাওয়া দপ্তর যারা মেশিন নিয়ে বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেবেন তার কিছু নিদর্শন বহির্প্রকাশ ঘটায়, যেটা আমরা দেখতে পাই না, তাদের মেশিনে ধরা। এমন হতে পারে? জি হতে পারে। এখানে অনেক ধুলাবালি আপনি দেখবেন, দুপুরে রোদ্রের সময় অনেক ছোট ছোট ধুলাবালি উড়ে উড়ে বেড়ায়। আমাদের খাদ্যের ভিতরে পড়ছে কি না পড়ছে আমরা দেখতে পাবো না, কিন্তু সেটা যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আপনি দেখেন, এত বড় বড়। কথা বলছেন না কেন? তাহলে সেটা খালি চোখে দেখা যায় না, একটা যন্ত্রর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে। পানি হবে কি না হবে আল্লাহ তার নিদর্শন ফুটিয়ে দিচ্ছে, সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, মেশিনে ধরা পড়ছে। সেই অনুযায়ী তারা বলে পানি হওয়ার সম্ভাবনা। কথা বলছেন না কেন? আর এটা তো হয়েছে, এটাও বান্দার কল্যাণের জন্য। কেন? যখন
আমফানের মতো একটা ঝড় এসেছিল, সেই সময় যদি ভবিষ্যৎ অর্থাৎ মানুষকে সাবধান করে না দেওয়া হতো, মানুষকে জানিয়ে দেওয়া না হতো, তাহলে সমুদ্রের উপকূলে যারা বসবাস করে তাদের ক্ষতি হতো না হতো না? একটু জোরে বলেন। বান্দা নিদর্শন দেখে সাবধান করে দিল, সমুদ্রের উপকূলের মানুষগুলো সরে গেল, অনেকে ধ্বংস আপনার ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল, ঠিক না বেঠিক? তা আমি বলছিলাম যে পানি কোথায় হবে এটা বলা সম্ভব? জোরে বলেন না। আবহাওয়া দপ্তর যারা বলে দিচ্ছে তাদের কাছে গিয়ে বলতে হবে, আপনারা যে এত বড় গবেষক হয়েছেন, আজকে 2024 চলছে, 2026-এ আপনার আমাদের সারাপুল কারিগর গ্রামে পানি হবে না বলে দেন। ক্ষমতা আছে? একটু জোরে বলেন, ক্ষমতা আছে? নাই। কেন? আল্লাহ পাক এই ইলম, এই জ্ঞান কোন মানুষকে আল্লাহ পাক দান করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা আছে এটা বলা, কথা বলছেন না কেন? মায়ের রেহেমের ভিতরে বাচ্চাটা কি আছে এটা বলা কোন সম্ভব নয়। কিন্তু আজকে জি ওইটাই তো ব্যাখ্যা নিতে হবে যে আজকে তো বলা যাচ্ছে, ঠিক না? ছেলে আছে না মেয়ে আছে, কতদিন পরে বলা যাচ্ছে বলুন? কতদিন পর? 1 মাস মনে করেন, খারাপ নেবেন না। একটা স্বামী স্ত্রী যখন আপনার সম্পর্ক স্থাপন করে, নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে জমা হয়, মনে করেন 1 মাস পর ওই রেহেমের পানিটা জমা হয়ে যাওয়ার সাথে সাথে একটা মা বুঝতে পারে যে বাচ্চা চলে এসেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক একটা নিদর্শন দেয়, সেটা আমি অত বিস্তারিত বলতে চাই না। এখন 1 মাস অথবা 2 মাস পর যদি কেউ ফটো করে, বাচ্চাটা কি আছে বলা সম্ভব? একটু জোরে বলেন, সম্ভব? কখনোই সম্ভব নয়। কেন? আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে, আমি আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ জানিয়েছে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক স্টেপ বাই স্টেপ আল্লাহ বান্দাকে বড় করে। আল্লাহ পাক নাপাক পানি থেকে নাপাক গোশত, নাপাক পানি থেকে জমাট গোশত বানায়, সেখান থেকে আল্লাহ হাড্ডি বানায়। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে 4 মাস না হওয়া পর্যন্ত আমার আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরের বাচ্চাটার লিঙ্গ নির্ধারণ করেন। একটু জোরে বলেন। রাসূলুল্লাহ দিওয়ানারা কিতাবের ভিতরে লেখা আছে 4 মাস যখন হয়ে যায়, আল্লাহর একজন ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে যায়, আল্লাহকে বলে রব্বুল আলামিন, ও আল্লাহ পাক এই বাচ্চাটাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? হুকুম হয় আল্লাহর। আমার আল্লাহ পাক যখন সেটা চায় ছেলে অথবা মেয়ে হয়ে যায়, তার রুজি কতটা হবে, হায়াত কতটা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা লিখে দেয়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি বলতে চেয়েছি মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যতক্ষণ না বাচ্চার লিঙ্গকে নির্ধারণ না করেন, পৃথিবীর জমিনে কোনো ডাক্তারের ক্ষমতা হয় না ওই বাচ্চাটা ছেলে কিংবা মেয়ে বলবার ক্ষমতা, ঠিক না বেটি? 2 মাস আগে বলো, যখন আল্লাহ ছেলে অথবা মেয়ে তৈরি করে দিচ্ছে, এটা দেখে দেখে বলা, এটা তো কমন জিনিস, ঠিক না বেটি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে মানে আল্লাহ পাক ওই সময়টার কথা বলেছেন। আর তারপরেও মেনে নিলাম, তারা বলে দিল ছেলে আছে বা মেয়ে আছে বা আর কিছু, কিন্তু আল্লাহ বলেছেন মা ফিল আরহাম। মা মানে অনেক কিছু হতে পারে, যে ছেলেটা বড় হয়ে কি হবে, গুন্ডা, ডাকাত, চোর, ছেঁচড়া, হাফেজ, মাওলানা, কারি, জোরে বলেন। লিঙ্গ নাই বলে দিল, ছেলে বা অথবা মেয়ে, কিন্তু ছেলেটা বড় হয়ে হবে কি হবে, কি হতে চলেছে, এটা কি বলা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই আমার আল্লাহ পাক এই ইলমটা তার নিজের কুদরতি ক্ষমতার অধীনে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই যদি কারো ছেলে পিলে না হয়, পরপর 5টা ছেলে,
মেয়ে নেওয়ার জন্য হাড়োয়ার মাজারে গেছে, জোরে বলো নাউজুবিল্লাহ। পর 5টা মেয়ে ছেলে নেওয়ার জন্য মান্নত করতে গেছে হাড়োয়ার মাজারে, ইমানটা নষ্ট করে বাড়ি আসবে। খোদার কসম করে বলছি, আল্লাহ বলেছেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উয যুকুর। আল্লাহ বললেন ছেলে মুয়ান্নাস অথবা মুযাক্কার, অর্থাৎ ছেলে অথবা মেয়ে, এটা আমি আল্লাহ আমার হুকুমেই হয়। একবার জোরে বলেন। ছেলে পরে মেয়ে চাই, চাইবেন কার কাছে? মেয়ের পরে ছেলে চাই, চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার দরবারে? হাড়োয়ার মাজারে যায় না, যায় না? এই জোরে বলছেন না কেন? যায় না, যায় না? হাজার টাকা ব্যয় করে আজমিরে যাচ্ছে, বলে এত টাকা খরচা করে আজমিরে যখন এসেছি খাজা বাবার দরবার থেকে খালি ফিরবো না, একেবারে কিছু নিয়েই যাব, ঈমান চলে যাবে। কথা বলে না? আমি কি পীর বিরোধী কথা বলছি? এই আওয়াজ দিয়ে বলেন শিরক, এটা মুশরিকের আওতায় পড়ে যাবে। কেন? আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ বাচ্চা দিতে পারে, রুজি দিতে পারে, রোগ সানাতে পারে, এ বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সঙ্গে সঙ্গে সেই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার বাজা ভাই জানেরা, আল্লাহ পাক তৃতীয় নম্বরে বললেন আয়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে নওজওয়ানেরা, আজকে যারা হাত দেখে দেখে ভবিষ্যৎ রচনা করছে, আল্লাহ বলছে বান্দার আগামী কি হবে, আগামী দিনে কি হতে চলেছে, এটা বান্দার কাছে খবর নাই। আছে? জোরে বলেন নাই। দুদিন আগের কথা বলছি আমি, বারাসাত নাম শুনেছেন তো? বারাসাত ময়না বলে একটা জায়গা আছে, 34 নম্বর জাতীয় সড়ক। আমি গাড়ি নিয়ে ফিরছি, হঠাৎ করে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, বাপ মারাত্মক অ্যাক্সিডেন্ট, লরির পিছনে গিয়ে মেরে দিয়েছে। চ্যাংড়া ছেলে, শুধু দেখলাম নিঃশ্বাসটা চলছে, মাথা ফ্র্যাকচার। দেখার পর মনে মনে খুব কষ্ট হচ্ছে। আমি নিজেকে নিয়ে চিন্তা করছিলাম যে আজকে এই জায়গাটাই, আল্লাহ না করুক, দোয়া করেন আল্লাহ যেন সড়ক দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি দেখে আমার চোখ স্থির হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে যে এই ছেলে দুটো, এরা তো বাড়ি থেকে বার হওয়ার সময় কোনোদিন ভাবিনি যে আমার এইভাবে মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ এই জায়গাটা তো আমাকেও রাখতে পারত। কথা বলছেন না কেন? তাহলে ও বেটা যদি জানতো যে আমি বাড়ি থেকে বার হব আর সন্ধ্যা 7টার সময় লরির পিছনে আমি মারবো, ও কখনো আর বার হতো? জোরে বলেন। ওটা ওর জন্য ভবিষ্যৎ কি হচ্ছে, কি হবে, এখান থেকে 1 ঘন্টা পরে আমার সঙ্গে কি হবে আমি জানি? জোরে বলেন জানি না বাপ আমার। তাহলে এই যে আমি চিন্তা করছিলাম, আল্লাহ, এই অনেক মানুষ মনে মনে ভাবে যে আমার 50-60 বছর হলে, 40 হলে তখন আমি নামাজ কালাম ধরবো। আল্লাহ না করুক যদি এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বান্দা কি করবে? কি করবে? কি করার আছে? কোনো হাত নাই। ওই বান্দাটাও জানতো না যে আমার অ্যাক্সিডেন্ট হবে, ওরও বাচ্চা আছে, ওরও স্ত্রী আছে, ওর পরিবার আছে, কিন্তু সে কিন্তু দুনিয়া থেকে যদি চলে যায় আর সময় পাবে বাপ? জোরে বলে। গতকাল আমার একটা বন্ধু আলেম সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল, নৈহাটি নাম শুনেছেন? নৈহাটি আপনার এখন সব 1 by 1 রাস্তা হয়েছে, সাইকেল নিয়ে পারাপার হচ্ছিল। যদিও দোষ তাদের ছিল, কেন 1 by 1 রাস্তায় তো পার হওয়া, কাটা উঠছেটা ঠিক নয়, ঠিক না বেঠিক? পিছন দিক থেকে একটা অটো গাড়ি এসে দেখতে পাইনি, একদম স্পট ডেট। ঈশান নামাজের সময় জানাজা হয়েছে, মাওলানা ছেলেটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জান্নাতুল মাকাম, উচ্চ মাকাম দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি জানাজায় যেতাম শুধু এই দাওয়াতের জন্য, আমি যেতে পারি না। এখন বললে অনেক কমিটি মনে করে হুজুর চিটিংবাজি করে অন্য জায়গায় দাওয়াত ধরেছে। বক্তাদের কথা বলছেন না কেন? আমি যদি বলি যে আমার মৃত্যু হয়ে গেছে আমি যেতে পারবো না, ভাই অনেক কমিটি বলবে যে হুজুর মিথ্যা বলছে। আছে না? সবাই নয়, আপনার কথা বলছি, অনেক কমিটি এমন আছে। সবাই কি সমান? ঠিক না? হাতের 5টা আঙুল কি সমান? যদি বলি যে আব্বা মারা গেছে, অনেক হয়তো বলবে যে জানাজা পড়িয়ে দেওয়ার আসো বাপ আমার। তাহলে আল্লাহ কার কি লিখে রেখেছে এটা আল্লাহ ভালো জানে, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ পাক 4র্থ নম্বরে জানিয়ে 5ম নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। মৃত্যু কার কখন হবে, কোন সময়তে হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে, এই খবরটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষকে জানিয়ে দেয় নাই। তাই দুনিয়ার কোনো হেকিম, কোনো বই, কোনো হেকিম যদি আপনার হাত ধরে, কোন জ্যোতিষী যদি আপনার হাত ধরে ভবিষ্যৎ রচনা করেন, আজকে থেকে কি ওর কথা বিশ্বাস করবেন?
এ মুসলমান জুড়ে বলেন বিশ্বাস করবেন না 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 আপনি জ্যোতিষীর কাছে হাত দেখাতেও যাবেন না আর যদি আপনার কেউ ভবিষ্যৎবাণী করে দেয় তার কথাটাকেও আপনি বিশ্বাস করবেন না কেননা ভবিষ্যৎ যিনি জানেন গায়বের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ আল্লাহ পাক হাবিবকে বললেন কুল হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলুন ইয়া আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাবিব আপনি জিজ্ঞাসা করুন যে দুনিয়াতে আল্লাহ ছাড়া গায়বের খবর আর কেউ কি জানে আপনারা বলুন জানে যারা বলুন জানে তাহলে যারাই বলবে পাক্কা চিটিংবাজ ধোঁকাবাজ এদের মতো প্রতারকের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আল্লাহ প্রত্যেককে বাঁচিয়ে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন মহব্বতে একটু দিল খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু থাকার সময় একটু দরকার ছিল ভাই একটু কালেকশন করতে দিয়ে শেষ করে দিই নাকি মাইক ম্যান ভাই একটু দিকে আসবেন অবশ্যই আসবেন ভাই আমার অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে গেছে সময় শেষের দিকে আচ্ছা আচ্ছা আমার যুবক ভাইরা অনেকে এসে গেছে ভাই কিসের জন্য এসেছেন মাশাআল্লাহ মোহাব্বতেই এসেছে আমার ভাইরা সোনার ভাইরা রাগ করলেন একটু তাকবীর ধরি না তো নারায়ে তাকবীর না আওয়াজের যা আওয়াজ মানে তাকবীরের ধ্বনির যে আওয়াজ আমি আলোচনা আর আগিয়ে নিয়ে যাব না 12টা বেজে যাওয়া মানে সব জিনিসের 12টা বেজে যায় ঠিক না বেটি ওয়াজ বলুন নসিহত বলুন 12টা পর্যন্ত ঠিক আছে 12টা পার হলে মানুষের ঘুম বলেন খিদে বলেন সব কিছু পায় তখন আর এনার্জি নষ্ট হয়ে যায় আমি কথা দিচ্ছি ওয়াজ আর করব না কিন্তু একটা তাকবীর দিতে হবে তাকবীরের আওয়াজ আসতে হলে কিন্তু আবার আধ ঘন্টা করব জোর করি করব आवाज सुनिए भाई ছাড়ো একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর মাইক ম্যান একটু এদিকে আসবেন অবশ্যই নারায়ে তাকবীর नारे तकबीर बातिल ने जब जब बदलेंगे तेवर आएंगे तब तब मेरे जुबा पर সকলে বলুন নারায়ে তাকবীর না আওয়াজও দেয় না একটু জোরে বলেন কথা দিচ্ছি আর ওয়াজ করব না ইনশাআল্লাহ আপনারা মনে করছেন আরো বাড়াবে একটু জোরে বলেন না মোহাব্বতে নারায়ে তাকবীর नाराए तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदलेंगे तेवर आएंगे तब तब मेरे जुबा पर नाराए तकबीर जोरे बोले नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखलाक ईमान का ज़ेवर नाराए तकबीर जोरे बोले नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर खुद भी जिलो जीने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को खुद भी जिलो जीने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को इस्लामों का एक ही घर से मुनव्वर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर सिद्दीक़ फारूक उस्मान हैदर अस्हाबो अज़वाजो शब्बीरो शब्बर इन सब का एहसान है हम सब के ऊपर नाराए तकबीर जोरे बोलूं ना नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर একটু ইমানদারের মতো একটু জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজির আলোচনা শেষ
এখানে যা কাগজে লেখা আছে যদি আমি পড়ি মনে হবে হুজুরের আধ লাইট দিয়ে মাথা মেরে ফাটিয়ে ফেলি। বলবো? আমার দোষ নেই। বলবো কি বলবো বলে? আমার দোষ নেই। যদি মারার দরকার হয় কমিটি ঝাড়বে না, আমার কিন্তু কোনো ইচ্ছা নেই বাপ। এখানে লেখা আছে হযরত দয়া করে একটু কালেকশন করিবেন গজল। আচ্ছা, আমার আগের বক্তা আমার ভাই ইয়াসিন ভাই কালেকশন করেছেন? কথা বলছেন না কেন? করেছেন তো? করেছে। আচ্ছা যদি আচ্ছা এটা আবদার, একটা আবদার, জ্বর যদি 10 বার হয় 10 বারই প্যারাসিটামল খেতে হবে, ঠিক না বেটি? নাকি একবার হয়েছে 1 বছরে খেয়ে আর জ্বর হলে খাবো না, তাই কি হবে? জ্বর হলেই খেতে হবে। মনে করেন আমি একটা জ্বর, মানে হুজুর এসছি, হ্যাঁ কি হলো কিছু নাই বাবাজিরা। দেখেন আমি যেহেতু কালেকশন একবার হয়েছে, এটা আবদার, বান্দা যদি 10 বার দেয় কমে যাবে? কথা বলছেন না কেন? আমি হয়তো এখানে 10,000 চাইবো না, 10,000 চাইলাম না, 5,000 চাইলাম না, 10টা টাকা তো দাবি করতে পারি। 10টা টাকা কি অনেক বেশি? আমি কথার কথা বলছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমার জন্য তো নয়, এই নবিয়ানা মাজলিসের জন্য একটু ভিখারি সাজবো। যদি আল্লাহর রহম হয়, আমি আশাবাদী ইনশাআল্লাহ এখনো এখানে এমন দানি ব্যক্তি আছে, আল্লাহ ওয়ালা আছে, যারা এখনো পর্যন্ত এই গভীর রাত্রে দান দিতে ইচ্ছুক। দেখবেন আল্লাহর রহমত কিভাবে। জনাব রমজান আলী সাহেব, আমি অঙ্ক বলিনি ভাই, নিজে থেকে বলেছেন 5,000 টাকা দেবো। খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? খুশি কারা কারা? 2 হাত তোলেন। হাত নামিয়ে রাখলে হবে না, 2 হাত উঁচু করেন, সবাই উঁচু করেন। আরে যুবক ভাইরা পকেট থেকে হাত বার করেন। পকেটে হাত দিতে শীত নাকি? জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রমজান আলী সাহেব, জনাব রমজান আলী সাহেব 5,000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা জনাব রমজান আলী সাহেব ভাই, আল্লাহ পাক আপনার হাবিবে মাহফিলের জন্য 5,000 টাকা দিবেন ওয়াদা করেছে। আয় আল্লাহ পাক এই দানকে আপনার দরবারে আপনি কবুল করে নিন, আল্লাহ কবুল করে নিয়ে মাই মুরব্বি যারা বিদায় নিয়ে কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই আমার রমজান আলী বাবু কি ভাই 5,000 টাকা দিয়েছেন। এর 5,000 আমার একজন ভাই, নাম বলিনি, গোপনে মেরেছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। 500 টাকা সকলে বলি মারহাবা। আল্লাহ পাক আপনার বান্দা 500 টাকা নবীর জন্য দিয়েছে, আল্লাহ এই মাহফিলের জন্য দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার একজন ভাই 50 কত 70 80 90 টাকা মনে হয় 100 মাশাআল্লাহ কবুল করে না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার রমজান বাবু কি ভাই 5,000 টাকা দিয়েছেন এই মজলিস থেকে। একজন আল্লাহ ওয়ালা বলুন আমি রমজানের সঙ্গে আরো 5,000 টাকা দিয়ে দুজনের সঙ্গী হতে চাই। একটা বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা 5,000 টাকা দেবেন। একটু হাতটা তোলেন। আমি রফিকুল ইসলাম গুনাহগার, কিন্তু আমার কাছে তেমন কোনো পাওয়ার নেই। আমার কাছে একটা পাওয়ার, সেটা হচ্ছে আপনার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব। আল্লাহ আপনার মনের আশা, আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামা, চাষাবাদে বরকত দেবে। আল্লাহর কসম, দান করলে আল্লাহ কমিয়ে দেয় না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেছে যাররা পরিমাণ যদি কেউ আমার রাস্তা থেকেও দেয়, আমি আল্লাহ ইয়ারাহু সেটা তার সম্মুখে হাজির করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা একজন বলুন যে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই আল্লাহর কোরআনের মাহফিলকে আগামী বছর করবার জন্য 5,000 টাকা একজন মানুষ, আমি কথা দিচ্ছি আর চাইবো না, একজন
বাবাজি, একজন ভাই, আমার সোনার বাবাজিরা, আমার সোনার ভাইরা, একটু 5000 টাকা দেবেন। একটা মানুষ হাত তোলেন, একটা মানুষ হাত তোলেন। 5000 টাকা কেউ নাই এতগুলো মাহফিলের ভিতরে? আমার কমিটি ভাইরা 5000 টাকা দেবেন, 5000 টাকা। একটু দিলটা নরম করেন। হে আমার আব্বা ভাই জানেরা, মনে রাখতে হবে, আমি আপনাদেরকে কোরআনের একটা বাণী শোনাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে যখন যে মানুষটা সময় চলে আসবে, আজল পরিপূর্ণ হয়ে যাবে, মৃত্যু স্বাদ গ্রহণ করে আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসতে হবে। বান্দা একটু কথাটা উপলব্ধি করুন। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি আগামী দিন প্ল্যান করেছেন, ভবিষ্যতের প্ল্যান, কিন্তু আল্লাহ যদি না করুক আপনাকে ডাক দিয়ে ডেকে নেয়, ওই টাকাগুলো আপনার বংশধরেরা নিয়ে ঝগড়াঝাটি করবে। ওই টাকাটা নিয়ে আল্লাহ রাস্তাতে যদি দিয়ে দেয়, আমার আল্লাহ চাইলে ওই দানের ওসিলা করে দানের বাবার কাছে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবাজি আমার, একজন বান্দা, একজন ভাই হবে না যে 5000 টাকা দেবেন? একজন নেই, নবীর আশিক একজন নাই। আমি কথা দিচ্ছি, একটা মানুষ 5000-এর জন্য ওয়াদা করুন। যদি না দেন আমার কি সম্মান হানি হবে? কথা বলছেন না কেন? কোনো ব্যাপার না, আমার আবেদন, আমি একটু চাইলাম, আমার মনে একটু আশা আছে, তবে আমার মন বলছে আল্লাহর রহমত যখন নাজিল হবে, এই মজলিস থেকেই 5000 টাকা দেনেওয়ালা একজন তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলুন না সকলে, ইনশাআল্লাহ। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ দিদার চাই কি চাই না? একটু জোরে বলেন। নবীজির দিদার যদি কেউ পেয়ে যায়, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মরণের আগে নবীজির চাঁদ মুখখানা দেখবার নসিব করে দেন। সকলে বলি আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 5000 টাকার দাবি আপনাদের কাছে করেছিলাম, হবে না? আচ্ছা, যদি 5000 টাকা একজন মিলে দিতে না পারেন, 5 জনের কাছে দাবি করলাম, হবে বাবা? হ্যাঁ দেবে? আমার ভাইয়ের নাম বলেন। লোকমান হাকিম। আল্লাহ ওনার মানে লোকমান নামে একটা সূরা দিয়েছেন 21 নম্বর পারায়। লোকমান হাকিম উনি যদিও নবী কিনা ওলি এই নিয়ে অনেক ইখতিলাফ আছে, কিন্তু ওনার অনেক কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে কোটেশন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই লোকমান 5000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আমি কি বলেছিলাম? আমার বিশ্বাস, আমার মন বলছে আল্লাহর রহমত নাজিল হলে এই মজলিস থেকে একজন দেনেওয়ালা তৈরি হবে। হয়েছে না হয় নাই? একটু জোরে বলেন। এটা রফিকুলের কোনো ক্ষমতা নয়। আল্লাহর রহমত যখন নাজিল হয়, কসম খোদার বলছি, তখন বান্দা নিজের মতো থাকে না, আল্লাহর জন্য ফানা হয়ে যায়, রাসূলুল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়। তখন সে কলিজা থেকে রাসূলুল্লাহর মহব্বতে ইশকে, তখন সে অর্থ নবীর নিজের কদমে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। লোকমান হাকিম ভাই সকলে বলুন জিন্দাবাদ।
টাকাও দেয় না, তকবীর একটু জোরে দিলে তো পাশেই তো বাংলাদেশ বর্ডার, ঠিক না বেটি? ওটা কি হাকিমপুর বর্ডার? একবার তকবীর মেরে পাঠিয়ে দেন, ভেসা পেতে আবার 1 বছর টাইম লাগবে। জোরে বলে নারায়ে তাকবীর। কি অবস্থা এতগুলো মানুষ! আমার হাওড়া জেলা, মুর্শিদাবাদ, মেদিনীপুর যদি হতো এই প্যান্ডেলের ছাতি উড়ে যেত। রাত 12টার সময় এত লোক মাশাআল্লাহ, কিন্তু তকবীর নাই। আচ্ছা ঠিক আছে, একটুখানি পরীক্ষা করে নি। আমার ওই ভাই দোকানের এই দিকে যারা আছেন তকবীর দেবেন না, পিছন দিকে যুবক ভাইরা তকবীর দেন, নারায়ে তাকবীর। ও তাহলে যা আওয়াজ হচ্ছে সামনের বাবুদের, আর আমার ভাইরা শুধু পিছন দিকতে ফাঁকি মারছে। যুবক ভাইরা তোমরা না যুবক, আরে যুবক ভাইরা যদি আল্লাহর রাস্তাতে চলে আসে, আল্লাহর নবী প্রথম যে কেলাপটা করেছিলেন হিলফুল ফুজুল যুবকদেরকে নিয়ে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আচ্ছা এবার আমার বাবুদের পালা, সামনে যারা আছেন আপনাদের পালা, একটু জোরে তাকবীর দেন তো, যুবক ভাইদের হারিয়ে দিতে হবে, নারায়ে তাকবীর। হ্যাঁ বলে পুরাতন চাল ভাতে বাড়ে, ঠিক না বেটি? কি আওয়াজ, সব তিরেঙ্গা খেয়ে আর শিকড় খেয়ে শেষ। একদম ভিতরে সব ভাইরা জমে গেছে। ভাই হেরে গেলে আরেকবার সুযোগ দেবো, কেন আমি তোমাদেরকে ভালোবাসি। যুবক ভাইরা এবারে বাপ চাচাদেরকে হারাতে হবে, মিলেমিশে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনার আওয়াজ তো সবার বেশি হয়ে গেল, আপনি চুপ করে পিছন দিকতে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার সামনে পিছনে বাপ বেটা সবাই মিলে ডিয়ার হ্যাভ নো এনি গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ পৃথিবীতে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। 5000 5000 10,000 হলো। এবারে আমি আর দাবি করব না, বেশি দাবি করলে না, তাই বললে হয়? এখানে এতগুলো মানুষ বসে আছে, কষ্ট হবে বাবুজি। তাই হয়, কষ্ট করে ডাক্তার বাবাজি। আমার 5000 5000 তুলেছি, আমার মায়েরা। ও আচ্ছা আচ্ছা, মাইক ভাইটা কোথায় গেল বলেন তো? এই ওটা মাইক ম্যান ভাইকে একটু ডাকেন। এই কেন বলেন? এই মাইক ম্যান কোথায় গেছো তুমি? ভাই ঘুমিয়ে পড়ে। মাইক ম্যান এখানে আসতে হবে। অত জোরে বললে রেগে যাবে। এমনি তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। ভাই আমার ওই তো ভাই আসছে। ভাই 50 টাকা দেবে, এসো তুমি, এসো এসো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর। এই দেখো ভাই মাইক ম্যান, পাবলিক যাই বলুক, হুজুর যদি তোমার বদনাম করে, ব্যবসা কিন্তু একদম আসমান উঠে যাবে। তাই খুশি করতে গেলে আমার করতে হবে, ঠিক না বেটি? সাউন্ড এমন দেয় যেন আমি তো হ্যাঁ একটুখানি ওটা করে দাও, ইনশাআল্লাহ অসুবিধা নেই। হুজুরের পকেটে টাকা কম নেই, তোমাকে যদি ভালো লাগে দিয়ে দেবো, অসুবিধা কি আছে? এই তো গত খড়গ সিং এসেছিলাম, আমার ছোট্ট ভাই মাইক বাজাচ্ছিল, খুব সুন্দর, একদম অল্প বয়স। আমার এত ভালো লেগেছে, আমি 100 টাকায় দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদে গিয়েছি, ওখানে গিয়ে মাইক এত সুন্দর বাজিয়েছে, আমি সত্যি একদম অন্তর থেকে ভালো লেগেছে, কষ্ট কম হয়েছে, দিয়ে দিয়েছি 100 টাকা আলহামদুলিল্লাহ। কেন? এনাদের সহযোগিতা নিয়ে কিন্তু বক্তারা মাইকে কথা বলে, ঠিক না বেটি? বেশি চালাং কমিয়ে দেবে, গোড়া ভেঙে হাঁসের মতো হয়ে যাবে। ওই জন্য ভাইদের, আমার ভাই ভালো সোনার ভাই, গজলের সময় দেবে, নারায়ে তাকবীর। আমার মায়েদের কাছ থেকে একটু আশা করবো, আসলে মায়েদের সাথে একটা গজল বলি। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সাউন্ডের ভাব যা দিচ্ছে, মানে টাকা নেবে মাশাআল্লাহ, দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে উমারকে ছিলে ধরে, অনেক কষ্ট সহেও ভুবনে পাঠালে। যে মায়ের আদরের শীতল ছায়াতে, যে মায়ের স্নেহে
খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদমে তলায় জান্নাতে পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সে মায়ের স্নেহের ভালোবাসায় পালিত গোলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না নারে তাকবীর একটু জোরে বলেন না নারে তাকবীর না আমার মায়েরা আমি আপনার সন্তানের মতো আপনার কাছে দাবি করছি আমার মায়েদের কাছ থেকে মায়েদের পক্ষ থেকে যদি 10 জন মা মিলে ওয়াদা করেন যে 1000 টাকা আপনাদের 1000 আর আমার যুবক ভাইদের 1 লক্ষ টাকা আমি মনে করি সমান ঠিক না বেঠিক কেন আপনাদের ডিম বেচা পয়সা কাঁথা সেলাই করা পয়সা এই পয়সার অনেক মর্যাদা ঠিক না বেঠিক জোরে বলেন ভাই আমার একটা মানুষ এখান থেকে আমার যুবক ভাইয়ের আমার বাবাজিরা যারা রয়েছেন একটা 1000 টাকা ভাইয়ের কাছে দিয়েছেন আমি আপনার কাছে দাবি করছি আমার কাছে দেবেন একটু 1000 চেয়েছি 1500 খুশি না বেজার একটু জোরে বলেন খুশি না বেজার তাকবীর দেন না নারাই তাকবীর জোরে বলেন নারাই তাকবীর আমার আমিন ভাই 1500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা জনাব আমিন ভাই আল্লাহ 1500 টাকা দিবেন বলে ওয়াদা করলেন আল্লাহ পাক এই দানকে আপনার দরবারে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক এই দানের বাবার কাছে দানের ওসিলা রব্বুল আলামিন আল্লাহ আপনি নাজাতের জারিয়া বানিয়ে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আরেকজন ভাই আছেন বাবাজি আছেন 1000 টাকা দেবেন মঞ্জুর আলম ভাই আমার এই ভাই আমাকে ফোন করেছিল মনে হয় মঞ্জুর আলম ভাই আল্লাহ পাক কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আপনারা আরো একজন বান্দা আল্লাহ কমিটির ভিতরে রয়েছে আল্লাহ আমার মঞ্জুর ভাই তিনিও থাকতে না পেরে আল্লাহ হাবিবের মাহফিলে 1000 টাকা দিবেন বলে ওয়াদা করলেন রব্বুল আলামিন আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন আল্লাহ তার ভাই মুরব্বি যারা বিদায় নিয়ে কবরবাসী হয়েছে রব্বুল আলামিন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন 500 টাকা ইসমাইল ভাই ইসরাফিল ভাই পান্তাপাড়া আমার ভাই 500 টাকা দেবেন খুশি না বাজার একটু জোরে বলেন সকলে তাকবীর দেন না নারাই তাকবীর আল্লাহ পাক আপনার বান্দা ইসরাফিল আল্লাহ তিনিও থাকতে পারলেন না আপনার হাবিবে মাহফিলে 500 টাকা দিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানকে আপনি কবুল করে নিন এই দানের বাবার কাছে দানের ওসিলায় আল্লাহ তাকে আপনি ময়দানে মাশারে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন ওই আমি কেন একা ঘরে যাব আমি কেন একা ঘরে যাব নামাজ হবে মোর সঙ্গের সাথী রোজা হবে মোর গরির বাগাতি নামাজ হবে মোর সঙ্গের সাথী রোজা হবে মোর গরির বাগাতি আমি তাদের সাথে রব আমি কেন একা ঘরে যাব তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আর কেউ আছেন ভাই 1000 টাকা আর কেউ নাই আমার মায়েদের কাছ থেকে কিন্তু কোনো রেসপন্স পাই না এখন আমার মায়েরা আছে নাকি ঘুমিয়ে গেছে আমার মায়েরা একটুখানি আপনাদের দানের হাতকে প্রসারিত করে দেন আর কেউ নাই আমার ভাইরা
কমিটির ভাইরা যদি 1000 টাকা অসুবিধা হয়ে যায় 500 টাকা 10 জন বলেন 500 টাকা 10 জন চট করে আশারায়ে মুবাশশারা হুজুরদের সঙ্গে আপনার জন্য আল্লাহ জান্নাতে দিয়ে দেন আমি দোয়া করব ইনশাআল্লাহ 10টা যুবক হাত তোলেন আরে 1 মাস 2 মাসে রিচার্জ করতে গেলে 500 টাকা লাগে এখন ঠিক না বেটি 500 টাকা 10টা যুবক হাত তোলেন 500 টাকা একজন তোলেন 500 টাকা কেউ নেই দেনেওয়ালা 500 টাকা